বলা হচ্ছে আমাদের এখানে একটা ব্যবধি দেয়া আছে। মানে একটা লিমিট দেয়া আছে। আমাকে বলছে এই লিমিটের মধ্যে আমাদের যে ফাংশনটা আছে, সেই ফাংশনটার জন্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করতে হবে। তাহলে ফাংশনটাকে আমরা ডিফারেনশিয়েট করব। একবার ডিফারেনশিয়েট করব, দুইবার ডিফারেনশিয়েট করব। ক্যালকুলেশন গুলো আগের মতই হবে। তাহলে আমরা কে একবার ডিফারেনশিয়েট করি। সুতরাং g dash of x কত আসে? 4x কিউব মাইনাস 2/3 টা অবশ্যই আছে। আবার 3 সামনে আসবে। সো ওই 3 সামনে আসলে 3 এর সাথে 3 কাটাকাটি যাবে। তাহলে থাকবে 2x স্কয়ার মাইনাস 2x স্কয়ার। তারপর আমাদের কি থাকতেছে? আই গেস ঠিক আছে তো না? হ্যাঁ, ঠিক আছে। আর আমাদের এখানে কি আছে? এই 2 টা সামনে আসবে। তাহলে মাইনাস 4x। আর আমাদের কি থাকবে? 2/3 নাকি 3/2 আছে ম্যাথটাতে আমরা একটু দেখি তো। 2/3 তো আর 3x কিউব আছে এখানে। সো x কিউব থাকলে তো 3 সামনে আসবে। ঠিক আছে। আর মাইনাস 2x স্কয়ার কে করলে মাইনাস 4x আসবে কারণ এই 2 টা সামনে আসবে। আর 2x কে করলে হবে প্লাস 2। এটা হচ্ছে dx পেয়ে গেলাম আমরা। এবার g ডাবল ড্যাশ x বের করি। কত আসে দেখি। এটা হবে 12, 3 4 12, 12x স্কয়ার মাইনাস এটা হয়ে যাবে 4x আর এটা হয়ে যাবে মাইনাস 4। প্রশ্ন মতে g dash x equals to 4x cube 2x স্কয়ার 4x plus 2 equal to 0। তাহলে এখান থেকে কি কমন নেওয়া যায়? আমরা এই দুই জায়গা থেকে 2x স্কয়ার কমন নিতে পারি। তাহলে 2x স্কয়ার যদি কমন নিয়ে ফেলি তাহলে এখানে আমাদের থাকে কত? 2x থাকে। 2x আর 2x স্কয়ার গুণ করলে 4x কিউবই তো হয়। হ্যাঁ, ঠিক আছে। আর এখানে 2x স্কয়ার কমন নিলে -1 থাকে। মাইনাস এখানে আমরা 2 কমন নিলে এখান থেকে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x স্কয়ার ইনটু 2x মাইনাস 1 এখানে লিখতে পারি 2x স্কয়ার মাইনাস 2 ইনটু 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। সুতরাং এখানে কি আসে? 2x স্কয়ার ইকুয়াল টু 2 আসবে। তাহলে x স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এখানে x ইকুয়াল টু প্লাস মাইনাস 1 আর এখানে আসবে x ইকুয়াল টু হাফ। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি যেটা পাচ্ছি 2x স্কয়ার ইকুয়াল টু 2। তাহলে x স্কয়ার বা x ইকুয়াল টু প্লাস মাইনাস 1 আর এই জায়গাটা থেকে আমি পাচ্ছি x ইকুয়াল টু হাফ। ঠিক আছে? x এর মান তাহলে আমি পাইলাম 3 টা। এই 3 টা দিয়ে এখন আমি চেক করব যে কখন x এর মান x এর কোন মানের জন্য আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান আসতেছে। লঘিষ্ঠ বা গরিষ্ঠ মান আসতেছে। ফাংশনটা তুমি দেখতে পাচ্ছ? দেখা যায়? I guess আমার ছবির জন্য দেখা যাচ্ছে না। সো ফাংশনটা যদি আমি একটু দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে সেই ফাংশনটা এবং ফাংশনটা দেখতে পাচ্ছ দেখতে এরকম। এরকম একটা ফাংশন। এখানে এই যে এখানে একটা গরিষ্ঠ মান আছে, এখানে একটা লঘিষ্ঠ মান আছে। তো আমাদের খেয়াল করো আমাদের ৩ টা মান নিয়ে কাজ করা লাগবে না। আমাদের ম্যাথে দিয়ে দিছে -1 থেকে 2 এই ব্যবধিতে মানে -1 থেকে 2 পর্যন্ত মান হইলেই হবে। তাহলে -1 থেকে 2 ব্যবধির জন্য ক্যালকুলেশন করতে গেলে আমাদের এক্সাক্টলি -1 নিয়ে কাজ করা লাগবে না। কারণ -1 হচ্ছে এই ব্যবধিতে পড়ে না। -1 যে মানটা আছে সেখানে সেখানে এই রেঞ্জটা আমাদের পড়তেছে না। হ্যাঁ? এটা একটা খোলা ব্যবধি। এটা একটা খোলা ব্যবধি। খোলা ব্যবধি মানে লেস দ্যান ইকুয়াল টু না। আবার বলে দেই, এটা একটা খোলা ব্যবধি। হ্যাঁ? এটা একটা খোলা ব্যবধি। এটাকে নাম কি দিছি? খোলা ব্যবধি। ব্যবধি। এটা ইকুয়াল টু না। এটা মানে হচ্ছে -1 লেস দ্যান x লেস দ্যান 2 ইকুয়াল টু নাই এখানে। ইকুয়াল টু এখানে নাই। ঠিক আছে? মাথায় রাখবা। ইকুয়াল টু নাই। তো লিমিটটাকে আমি এটা এখানে লিখে দেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।
ঠিক আছে? কোথায় লিখে দেব? আচ্ছা এখানে লিখে দিই, হ্যাঁ? সো তাহলে -1 কি এই লিমিটের মধ্যে আছে? আমাকে বলো। -1 কিন্তু এই লিমিটের মধ্যে নাই। ৩ টা মান +1, -1, হাফ। হাফ আছে এই লিমিটের মধ্যে। +1 ও আছে। বাট -1 টা নাই। কারণ -1 এর সমান তো না। যদি ইকুয়াল টু থাকতো লেস দ্যান ইকুয়াল টু তাহলে আমি বলতাম যে ঠিক আছে -1 ও এখানে আছে। আর সেটা বোঝানোর জন্য যেটা করতে হইতো এই যে থার্ড ব্র্যাকেট দিতে হইতো। যদি থার্ড ব্র্যাকেট দিত তাহলে বুঝতাম আমি এটা হচ্ছে বদ্ধ ব্যবধি। এটাকে বলা হয় ওপেন ব্যবধি, হ্যাঁ? ফাইন। তাহলে -1 টা আমাদের ক্যালকুলেশনে বাদ। তাহলে x = 1 আর হাফ চেক করতে হবে। তাহলে f'(1) চেক করি। f'(1) দিলে কত হয়? 12 * 1 -4 * 1 -4 তাহলে কত আসে এটা? 12 -4 -4 মানে -8 12 -8 মানে এটা অবশ্যই 0 থেকে বড়। তাহলে এই মানটা আমি বলতে পারবো greater than 0 মানে কি? তার মানে এটার জন্য আমি একটা গুরুমান পাবো। ঠিক আছে? তাহলে আমি ছবিটা একটু সাইডে সরাই। এইতো। তাহলে এটার জন্য আমরা একটা যেহেতু greater than 0 তাহলে আমি এটার জন্য একটা লঘুমান পাবো। আর সেই লঘুমানটা কত? f(1) f(1) কত? মানটা বসাই। এটা 1 হবে 1 to the power 4 1 to the power 4 মানে 1 -2/3 সাথে 1 ই গুণ হবে -2/3 সাথে 1 ই গুণ হবে -2 * 1 স্কয়ার মানে 1 +2 * 1 ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করে আমি সর্বোচ্চ মান পাচ্ছি 23 এটা কত দেখি তো? 1 -2/3 -2 +2 সো -2 +2 কাটাকাটি যায়। -2 +2 কাটাকাটি যায়। আর 1 -2/3 সো এটা ক্যালকুলেশন করলে কত হয়? ১ থেকে 2/3 যদি ৩ দিয়ে লসাগু করো তাহলে 3 - 2 মানে হচ্ছে 1/3 সো এটা আসতেছে আমাদের 1/3 এটা একটা মান। আর ডাবল ড্যাশ অফ হাফ যদি আমরা চেক করি কত আসে? তাহলে ১২ ডাবল ড্যাশে হাফ বসাবো। সো ১২ * 1/4 -4 * হাফ -4 4 দিয়ে ১২ কে কাটলে 3 আর ২ দিয়ে 4 কে কাটলে ২ সো 3 - 2 +-4 তাহলে কত আসে? 3 - 2 মানে হচ্ছে 1 1 - 4 মানে হচ্ছে -3 তাহলে এটা লেস দ্যান 0 এই মানটা লেস দ্যান 0 তাহলে 0 যেহেতু এটার জন্য আমরা একটা গুরুমান পাবো। ঠিক আছে? আর সেই গুরুমানটা কত? সেটা আমরা বের করার চেষ্টা করি। সেই গুরুমানটা কত? সেটা আমরা বের করার চেষ্টা করি। সেটা হচ্ছে f(½ তাহলে হাফ এর উপর 4 মানে কত হয়? 2 এর উপর 4 মানে কত? ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ৮ দুগুণে ১৬ তাহলে 1/16 মাইনাস 2/3 ইন্টু হাফের উপর কিউব মানে 1/8 মাইনাস 2 ইন্টু হাফের স্কোয়ার মানে 1/4 প্লাস 2 ইন্টু হাফ তাহলে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো 23/48 ঠিক আছে? তোমরা ক্যালকুলেশন করে দিও 23/48 পাবা।